प्रथमे वैदिक शांति मंत्र। ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः स्तुष्ट्वागुंसस्तनूभिः व्यशेम देवहितैयदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। ओम तच्छयोरवृणीमहे धात्वियज्ञाय धात्वियज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीराम अर्पणमस्तु। পরমেশ্বরের স্বরূপ দেবী চণ্ডীতে যেরূপ কল্পনা করা হয়েছে তার চিন্তা ও উপাসনা আর কোনো ধর্মগ্রন্থে সত্যদ্রষ্টা ছিল এবং যাকে সর্বশাস্ত্র বিশারদ যদি আমরা বলি তো কোনো ভুল হবে না। এবার শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ হতে পাঠ একাদশ অধ্যায়। ओम नमः चंडिकाय शिवदूती स्वरूपे हत दैत्य महाबले घोर रूपे महारावे नारायणी नमोस्तुते। दंष्ट्राकराल वदने शिरोमाला विभूषणे चामुंडे मुंडमथने नमोस्तुते। এখন শ্রীমদ্ ভগবত গীতা হতে পাঠ করবেন শ্রীমতী বনশ্রী ব্যানার্জি। পাঠ করুন। আমার ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে, জানি না অন হচ্ছে না কেন। না হলে সমস্যা নেই, অডিও দিয়ে করুন, সমস্যা নেই। সবাইকে শুভ সন্ধ্যা। মহারাজজি, আপনি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। আজ আমি শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ে দুটো শ্লোক পাঠ করে আপনাদের শোনাব। अथ गीताध्यानं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे
परमानन्दमाधवम्। ॐ श्री परमात्मने नमः। अथ श्रीमद्भगवद्गीता द्वितीयोऽध्यायः सांख्ययोगः। श्रीभगवानुवाच कुतस्त्वाकस्मादिदं विषमे समुपस्थितम् अनर्याजुष्टमस्वैर्गमकीर्तिकरमर्जुन। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য, স্বর্গগতির প্রতিবন্ধক ও অযশস্কর এই মোহ তোমাদের কোথা হইতে আসিল? ক্লৈপ্যমাস্মগমঃ পার্থ নৈতত্ত্বায়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, ক্লীবভাব আশ্রয় করিও না, এইরূপ কাপুরুষতা তোমার শোভা পায় না। হে শত্রুতাপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধার্থ উত্থিত হও। নমস্কার। ধন্যবাদ। এবার স্বাগত বক্তব্য প্রদান করবেন প্রসারী ভট্টাচার্য সৃষ্টি। আমার কথা শোনা যাচ্ছে? ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ। মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। অনুষ্ঠানে উপস্থিত আছেন বেদান্ত শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দু, যার হাত ধরে বেদান্ত শিক্ষা কার্যক্রমের চলা শুরু, সেই স্বামী জীবানন্দজি মহারাজকে আমার প্রণাম। এছাড়াও অনুষ্ঠানে যিনি উপস্থাপনা করছেন শ্রী প্রিয়ন্ত চক্রবর্তী মহোদয়, এই কোর্সের প্রশিক্ষক, এবং আরও উপস্থিত আছেন শ্রী জুয়েল চন্দ্র রায় মহোদয়, আমাদের সংস্কৃত ব্যাকরণ কোর্সের প্রশিক্ষক। এছাড়াও অন্যান্য যেই শিক্ষকরা উপস্থিত আছেন সবাইকে আমার নমস্কার। এছাড়াও এই অনুষ্ঠানটি যাদের উদ্দেশ্য করে, অর্থাৎ এই কোর্সের শিক্ষার্থীরা, সকলকে আমার নমস্কার এবং সকলের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। যার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করলাম, অর্থাৎ প্র্যাকটিক্যাল বেদান্তকে যিনি এই দুনিয়ার কাছে তুলে ধরেছেন, যিনি বেদান্তের আদর্শকে জনজীবনে প্রয়োগের উপায় দেখিয়ে গেছেন নিজের জীবন দিয়ে, সেই স্বামীজির একটি উক্তি, একটি কথা আংশিক বলছি। পরমেশ্বরের স্বরূপ দেবীভাবে চণ্ডীতে যেরূপ কল্পনা করা হয়েছে, তেমন পূর্ণ ও সর্বব্যাপকভাবে তার চিন্তা ও উপাসনা আর কোনো ধর্মগ্রন্থে দেখা যায় না। কথাটা আমি আবার রিপিট করছি, এটা একটু মনোযোগ দিয়ে শুনুন। পরমেশ্বরের স্বরূপ দেবীভাবে চণ্ডীতে যেরূপে কল্পনা করা হয়েছে, তেমন পূর্ণ ও সর্বব্যাপকভাবে তার চিন্তা ও উপাসনা আর কোনো ধর্মগ্রন্থে দেখা যায় না। স্বামীজিকে চিনি না আমরা এমন কেউ নেই। তিনি সত্যদ্রষ্টা ছিলেন এবং তাকে যদি সর্বশাস্ত্র বিশারদ বলা হয় এতেও কোনো ভুল হয় না। এই স্বামীজি চণ্ডীকে এভাবে বিশেষায়িত করছেন, তাহলে বুঝতেই পারছেন যে আপনি কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ একটা শাস্ত্রের পাঠ শিখতে এসেছেন। আপনাদের কোর্সটি শেষ হওয়ার পরপরই দুর্গাপূজা, মানে দুর্গাপূজার ঠিক আগেই শেষ হবে। তো আমাদের প্রত্যাশা যে এখানে আজকে যারা ভর্তি হয়েছেন, যারা চণ্ডীপাঠ কোর্স শুরু করতে যাচ্ছেন,
প্রত্যেকে কোর্সটি সফলভাবে সম্পন্ন করবেন এবং এবারের পুজোয় আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকে শুদ্ধভাবে নিজেদের অবস্থানে থেকে শ্রী শ্রী চণ্ডী পাঠ করবেন, এটা আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। তো আমি আর দীর্ঘায়িত করছি না, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবাইকে আবারও নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। এবার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমৎ স্বামী জীবনানন্দজি মহারাজকে, যিনি বেদান্ত শিক্ষা কার্যক্রমের সভাপতি। ওম জননীম শারদম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরু পাদ পদ্মে তয় কৃত্বা প্রণমামি। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। सृष्टि स्थिति विनाशानं सनातनि गुणाश्रये गुणमये नारायणी नमस्ते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वसाधे हरे देवी नारायणी नमस्ते। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देवी नमस्ते। প্রথমে শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির পাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি, মা সরস্বতীকে প্রণাম নিবেদন করি, শ্রী শ্রী চণ্ডী মাতাকে প্রণাম নিবেদন করি, দুজন সম্পাদিকা এবং চণ্ডী কোর্সের প্রশিক্ষক এবং সংস্কৃত কোর্সেরও শিক্ষক তারা শ্রীমান প্রিয়ন্ত চক্রবর্তী এবং প্রসারী ভট্টাচার্য, তাদের দুইজনকে বিশেষভাবে প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাই। আরো উপস্থিত আছেন বেদান্ত শিক্ষা কার্যক্রমের দপ্তর সম্পাদক এবং সংস্কৃত কোর্সের শিক্ষক শ্রীমান জুয়েল রায়, তাকেও আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। আর যারা নবাগত শিক্ষার্থী রূপে আজকে এই চণ্ডী পাঠ প্রশিক্ষণ করছে ভর্তি হয়েছেন, তাদেরকে বেদান্ত শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং বিশেষ করে শুভকামনা জানাচ্ছি। নমস্কার। আপনারা আমাদের স্বাগত বক্তব্য বলে গেলেন চণ্ডী পাঠ শিখতে এসেছে। পাঠ তো আমরা অবশ্যই শিখবো, কিন্তু সেই সাথে সাথে চণ্ডীর প্রকৃত তত্ত্বটাও আমাদের যেন হৃদয়ঙ্গম হয়। হ্যাঁ, শুদ্ধ উচ্চারণে পাঠ শিখতে গিয়ে আমরা যে চণ্ডীর যে প্রকৃত তত্ত্ব এবং যে ভাব, এটাও যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি। শুধু দেখে দেখে শুদ্ধ উচ্চারণের পাঠটা শিখে নিলাম আর ভিতরের তত্ত্ব হৃদয়ঙ্গম হলো না, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য পরিপূর্ণভাবে সফল হবে না। আজকে যেহেতু ক্লাস শুরু হবে, ক্লাস বেশি হবে না, কিন্তু কিছু প্রাসঙ্গিক কথাবার্তা আপনাদের বলা প্রয়োজন। এখানে আর একজন গীতা পাঠ করলেন আমাদের শ্রীমতী বনশ্রী ব্যানার্জি ভারত থেকে। উনিও আমাদের শ্রীমদ ভগবত গীতা কোর্সের শিক্ষার্থী ছিলেন এবং বেদান্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত যোগ ব্যায়াম কোর্সের নিয়মিত শিক্ষার্থী। ওনাকেও আমি বিশেষ অভিবাদন জ্ঞাপন করছি। যে তত্ত্ব কথাগুলো আমাদের জানা খুবই জরুরি। শ্রী শ্রী চণ্ডীর আমাদের আধ্যাত্মিক জগতে দুটো ধারা প্রচলিত, একটা হচ্ছে বৈদিক ধারা আর একটা হচ্ছে তান্ত্রিক ধারা। বৈদিক শাস্ত্র সমূহ যুক্তি নির্ভর,
এগুলোকে বলা হয় সিদ্ধান্ত শাস্ত্র। যুক্তি তর্ক দিয়ে আপনার ব্রহ্মস্বরূপতা প্রমাণ করে দেয়, আর দৃশ্যমান জগতের মিথ্যাত্ব নিশ্চয় করে দেয়। এটা হচ্ছে বেদান্ত শাস্ত্রের কাজ। বা যারা বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করেন বা বেদান্ত মার্গী, জ্ঞান মার্গী, তাদের উদ্দেশ্য বল। আর তন্ত্র হচ্ছে সাধনা সাপেক্ষ। আপনাকে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে, কিছু কিছু মানে যেরকম আমরা ল্যাবরেটরিতে বিভিন্ন রকম রাসায়নিক উপাদান, বিভিন্ন রকম ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা করে একটা নতুন কিছু তৈরি করি, সাধন পদ্ধতি। মহামায়াকে প্রসন্ন করার কথা আছে যে যেভাবে হোক মহামায়ার আশীর্বাদে, তার কৃপায় আমরা ভগবান লাভ করতে পারি বা নিজের স্বস্বরূপের উপলব্ধি করতে পারি। এই মহামায়াকে, যিনি আদ্যাশক্তি, মহামায়া, জগৎ জননী, জগৎ ধাত্রী, হ্যাঁ, মা সরস্বতী, বিভিন্ন যত দেবী আছে, মানে মাতৃরূপে আমাদের যত দেবীর আমরা উপাসনা করি, পূজা করি, সবই সেই আদ্যাশক্তি মহামায়া। তা আমরা সেই আদ্যাশক্তি মহামায়ার স্বরূপ এবং তার মাহাত্ম্য জানার জন্য কিন্তু এই চণ্ডী প্রশিক্ষণ এবং চণ্ডী পাঠ শেখা। আমাদের স্বাগত বক্তব্যে দৃষ্টি বলে গেল যে আমরা কোর্সটা এমন ভাবে রেখেছি যাতে কোর্সও শেষ হবে, আমাদের দুর্গাপূজাও এসে যাবে। আমারও ঠিক সেই আহ্বান আপনাদের কাছে, আপনারা সুন্দর করে এই চণ্ডী পাঠ শিখবেন এবং ভালো করে অর্থ বোধে শিখবেন। প্রত্যেকটা মন্ত্রের শ্লোকের পাঠ ভালো করে তো রতপনি এবং অর্থ সহ হৃদয়ঙ্গম করবেন। এটা হচ্ছে আমাদের মাতৃ আরাধনার প্রস্তুতি। সামনে অক্টোবরে দুর্গাপূজা আছে, তার আগেই শেষ হয়ে যাবে এই চণ্ডী কোর্সটা। তা আমরা 3 মাস ধরে এই মাতৃ আরাধনার প্রস্তুতি নিতে থাকবো। আমাদের দুজন শিক্ষক আপনাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করবে। আচ্ছা, যে প্রসঙ্গে কথা বলছিলাম যে দুটো তত্ত্ব আমাদের খুব জানা দরকার, একটা হচ্ছে বেদান্তের তত্ত্ব আর একটা হচ্ছে তন্ত্রের তত্ত্ব। খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। দেখেন যে বেদান্তে একটা মায়ার কথা, সেখানে বেদান্তের মায়া হচ্ছে মিথ্যা। মিথ্যা মানে কি? অতস্মিন তদ্বুদ্ধি, মানে যা নেই তাতে সেই জিনিসের আরোপ করা, এটা বেদান্তের। আর বলা আছে সেটা হচ্ছে জগৎ চালিকা শক্তি, এই ব্রহ্মের শক্তি। এটা কিন্তু অলিক নয়, এটা পরমার্থিক সত্য এবং এবং এই ত্রিকালবাদিত সত্তা রূপে মহামায়া আদ্যা শক্তি। তার অনুপস্থিতিতে এই জগতের কল্পনা করাও সম্ভব নয়। এই বিশ্বকর্ম হচ্ছে সব এই মহামায়া আদ্যা শক্তিতেই হচ্ছে। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু খুব স্পষ্ট করে আপনাদের প্রথম দিনেই ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। এখানে চণ্ডীতে যে মহামায়া আত্মা শক্তি আছে, তিনি কিন্তু আমাদের জগৎ জননী মা, জগৎ প্রসবিনী মা। এই মা দুর্গা বলেন, মা কালী বলেন, মা চণ্ডী বলেন, যাই বলুন না কেন, মা জগদম্বা বলেন, সেই মা কিন্তু এখানে। আর বেদান্তে যে মায়া আছে ওটা কিন্তু অলিক। ওই মায়া আর এই বেদান্তের মহামায়া কিন্তু এক নয়। ঠিক আছে, শ্রীরামকৃষ্ণ দেব, তারপরে রামপ্রসাদ, যাকে মা বলে সাধনা করেছেন, আমাদের চণ্ডীর মহামায়া কিন্তু তিনি ভক্তের যাকে সাড়া দিয়ে দেখা দেন এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি প্রসব করেছেন, তারই ইচ্ছাতেই সৃষ্টি প্রলয় হচ্ছে। সুতরাং আমরা তাকে মাতৃরূপে আরাধনা করব, সাধনা করব, উপাসনা করব। এবং চণ্ডীতে মায়ের মাহাত্ম্য বর্ণিত আছে, মায়ের স্বরূপের বর্ণনা আছে। মায়ের গুণকীর্তন মাহাত্ম্য বর্ণনা করে আমরা মাকে প্রত্যক্ষ করার চেষ্টা করি। আর এই 3 মাস হচ্ছে আমাদের সেই প্রস্তুতি। ঠিক আছে, আপনারা এটাকে ঠিক
সেই ব্রত হিসেবে নেবেন। আমরা যেরকম কোনো ব্রত উপাসনা করার জন্য কিছু মানে কোনো আচার মানে পূজা অর্চনা করার জন্য কিছুদিন আগে থেকে প্রিপারেশন নেই না, উপবাস থাকি, সংযম করি। তা আমাদের এই 3 মাস যেন ঠিক সেই রকম ভাবেই আপনারা নেবেন, ভালো করে মানে মায়ের আরাধনা পদ্ধতি ভালো করে শিখে নিয়ে দুর্গাপূজাতে যেন আমরা সবাই ঠিকভাবে মায়ের আরাধনা করতে পারি। এখানে আমাদের চণ্ডীর মা কিন্তু শ্রীরামকৃষ্ণের মা, তারপরে সাধক রামপ্রসাদের মা। হ্যাঁ, ঠাকুর বলছেন যে বেদে যাকে ব্রহ্ম বলা হয়েছে তিনি তান্ত্রিকগণ তাকেই জগৎ জননী মহামায়া রূপে আরাধনা করেন। সুতরাং বেদের উপজীব্য বিষয় যে ব্রহ্ম, আর এই তন্ত্রের উপজীব্য বিষয় বা আমাদের চণ্ডীর উপজীব্য বিষয় যে মহামায়া কিন্তু এক, তত্ত্বগত রূপে এক। ঠিক আছে। আর আমাদের চণ্ডী শাস্ত্রে এত মাহাত্ম্য কেন? চণ্ডী হচ্ছে তন্ত্রের সার স্বরূপা। তন্ত্র সাধনায় যতগুলো শাস্ত্র গ্রন্থ আছে তার ভিতরে প্রধান হচ্ছে এই চণ্ডী। সুতরাং এটা খুবই মাহাত্ম্যপূর্ণ এবং খুবই কি বলবো মানে খুবই গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র। আমাদের বেদ উপনিষদের পরেই গীতা, তারপরে চণ্ডী আসে। তো এই মাতৃ আরাধনার সমস্ত কিছুই চণ্ডীতে আছে, ঠিক ঠিক উচ্চারণে শুদ্ধ ভাবে। আচ্ছা, আর একটা সংশয় আপনাদেরকে আমি নিরসন করি প্রথম ক্লাসেই। আপনারা এখানে শিক্ষার্থী রূপে এসেছেন, চণ্ডী গ্রন্থ পাঠ্য পুস্তক হিসেবে নিতে হবে। এটাকে যদি লাল শালু দিয়ে মুড়ে এই ঠাকুরের আসনে রাখেন তাহলে কিন্তু আপনারা চণ্ডী শিক্ষা হবে না। আপনি ওটা রাখতে চান রাখতে পারেন, আর একটা আলাদা গ্রন্থ, কিন্তু আপনি শেখার জন্য যে গ্রন্থটাকে রাখছেন সেটা আপনি আপনার পড়ার টেবিলে রাখবেন, একদম পড়ার টেবিলে রাখবেন। আপনি যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অন্যান্য বই পড়েন, হ্যাঁ, ঠিক সেইভাবে অধ্যয়ন করে আপনাকে শিখতে হবে। এমন কিছু নিয়ম নেই যে, তবে যতদূর সম্ভব স্নান করে শুদ্ধ বস্ত্রে চেষ্টা করবেন আর কি। কারণ এখানে মহামায়ার মহামায়া কিন্তু খুব সাংঘাতিক। সন্তুষ্ট হলে ভক্তকে সবকিছু দিয়ে দিতে পারে, আবার রুষ্ট হলে সবকিছু নাশ করে দিতে পারে। কিন্তু আমাদের সেই ভয় নেই, কারণ আমরা মায়ের সন্তান। হ্যাঁ, মায়ের সন্তান, আমাদের ভুল ত্রুটি মা সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর ভুল ত্রুটি না করলে আমরা শিখবো কি করে? আমরা যদি হাঁটা শিখতে গিয়ে এই পড়ে গেলে মা যদি আমাদের ধরে পিটাতো তাহলে কিন্তু আমরা আর হাঁটা শিখতে পারতাম না। হ্যাঁ, আমরা যখন হাঁটতে শিখতে গেছি, তুই এক পা হেঁটে চলে পড়ে গেছি, আবার মা হাত ধরে তুলে দিয়ে। তা আমরা এইরকম ঠিক এই পাঠ শিখতে গিয়ে শতবার কেন 1000বার ভুল করব, 1000বার ভুল করব। সেজন্য আমাদের এই ভুলের ভয় রাখা যাবে না। ঠিক আছে, ভুলের ভয় রাখা যাবে না, যে আমার ভুল হওয়ার ভয়েতে আমি পাঠ করবো না, আমি চণ্ডী ছোবো না বা দূরে দূরে রাখবো, এরকমটি করবেন না। বারবার উচ্চারণ করে আয়ত্ত করে ঠিকভাবে শিখে নেবেন। হ্যাঁ, আমার নৈমিত্তিক ক্রিয়ায় যেরকম দুর্গাপূজা, জগদ্ধাত্রী পূজা ইত্যাদি নৈমিত্তিক ভাবে চণ্ডী পাঠ করি, তখন আমাদের ওই সব প্রসেস মানতে হয়। এমনি যখন আমি শিক্ষার্থী রূপে শিক্ষা গ্রহণ করছি, চণ্ডী পাঠ শিখছি, তখন আমাদের এত কিছু করার প্রয়োজন নেই। আচ্ছা, আপনারা অনেকেই চণ্ডী গ্রন্থ পেয়ে গেছেন যারা অর্ডার করেছিলেন, আর যাদের কাছে আছে তো ভালোই। আমরা সাজেস্ট করব জগদীশ্বরানন্দজির এই চণ্ডীটা। ঠিক আছে, শ্রী শ্রী চণ্ডী, এইটাকে আপনাদেরকে সাজেস্ট করব, কারণ এখানে চণ্ডীর শ্লোক বা মন্ত্র আছে এবং অন্বয় করে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে অর্থগুলো করে দেওয়া আছে। এজন্য আমাদের এই চণ্ডী কোর্সে রেফারেন্স বুক হিসেবে আমরা এটাকে সাজেস্ট করছি। এটার দাম আছে 240 টাকা, যে কোনো রামকৃষ্ণ মিশনে পাবেন, অথবা 50 টাকা দিতে হবে। তার মানে 290 টাকা আপনারা এই চণ্ডী পেয়ে যেতে পারেন। ঠিক আছে, লাস্টে আরেকটা কথা বলে যাই, যে চণ্ডী মানে যাকে আমরা
আরাধনা করার জন্য এই চণ্ডীপাঠ শিখছি, সেই মা কিন্তু সাধক রামপ্রসাদের মা। হালি শহরের সাধক রামপ্রসাদের কথা আমরা সবাই জানি। বর্ধমানের কমলাকান্ত আমাদের একদম ক্লোজ, বেশি দূরের নয়। কমলাকান্ত তারাপীঠের বামা খেপা, দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ, এই মাকে কিন্তু আরাধনা করে সাক্ষাৎ রূপে, প্রত্যক্ষ রূপে পেয়েছিলেন, তার সাথে কথা বলেছিলেন, তার সাথে খেলা করেছিলেন। মা সন্তানের এরকম যে লীলা, মধুর স্নেহের লীলা, এটা কিন্তু চাক্ষু একদম আমাদের কাছে। এবং এরা সবাই বাঙালি ছিল কিন্তু। দেখেন, এটা আমাদের বাঙালিদের অনেক গর্বের বিষয়। এই সব সাধক গুলোই বাঙালি সাধক এবং আমাদের এই ভারতবর্ষেরই, পশ্চিমবঙ্গেরই তো বটেই এবং বাংলা বেল্টের। সুতরাং আমরা খুব নিষ্ঠার সাথে, ধৈর্যের সাথে প্রথম দিন থেকে টিচারের দিক নির্দেশনা অনুযায়ী খুব আন্তরিকতার সাথে চেষ্টা করব। কখনোই হতাশ হব না, কোনোদিন ক্লাস মিস দেব না। খুব গুরুত্বপূর্ণ কোনো কারণে, এমার্জেন্সি কারণে যদি ক্লাস মিস হয়ে যায়, টিচাররা অডিও রেকর্ডিং দিয়ে দেবেন গ্রুপে। এটা শুনে বই খুলে বই দেখবেন আর কানে হেডফোন লাগিয়ে টিচারদের রেকর্ডিংটা শুনবেন। ঠিক আছে? ওনার শুনে শুনে ওভাবে বারবার উচ্চারণ করে করে আয়ত্ত করে ফেলবেন। জোরে জোরে উচ্চারণ করবেন, ভুল হয় শুদ্ধ হোক আপনি ওটা চিন্তা করতে যাবেন না। ভুল হলে ভয় পাবেন না, পাশে কে কি বললো লজ্জা করবেন না। জোরে জোরে উচ্চারণ করলে দ্রুত আপনি শুনতে পাবেন যে আপনি কি উচ্চারণ করছেন, ভুল হলো কি শুদ্ধ হলো নিজেই বুঝতে পারবেন। এবং হোমওয়ার্ক পাঠাবেন। টিচার যে কয়টা মন্ত্র শিখিয়ে বা শ্লোক শিখিয়ে আপনাকে হোমওয়ার্ক দেবে, এগুলো ঠিক ঠিক করে উচ্চারণ করে পাঠ করে পাঠাবেন। ভুল হলে ওরা সংশোধন করে দেবে। আমাদের বেদান্ত শিক্ষা কার্যক্রমের উপরে আপনারা আস্থা রেখেছেন, সেজন্য ধন্যবাদ। আমাদের সংস্কৃত কোর্সের নবম ব্যাচ চলছে আর গীতা প্রশিক্ষণ কোর্সের এটা দ্বিতীয় ব্যাচ। এখান থেকে বহু ছাত্র উপকৃত হয়েছেন এবং হচ্ছেন। তারা আস্থা রেখেছে, তারা বিশ্বাস রেখেছে বলে আজকে এই ক্লাসে প্রায় 40-এর মতো শিক্ষার্থী ভর্তি হয়েছে। আর আরেকটা আহ্বান আমি আপনাদেরকে জানাবো, জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, যে আমাদের যে সনাতন পরম্পরা, তার ভিতরে কিন্তু যোগ ব্যায়ামটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যোগ ব্যায়াম আপনাকে শারীরিক মানসিক ভাবে সদা সর্বদা সুস্থ রাখে। এই যে ডিপ্রেশন, ফুড পয়জনিং, তারপরে মানুষে মানুষে যে সামাজিক বা কনফ্লিক্ট, এক একজনের সাথে বনিবনা নেই, বিভিন্ন রকমের চাপ, এই চাপ থেকে মুক্ত রাখতে সহায়তা করে যোগ ব্যায়াম, আসন, প্রাণায়াম। আমাদের যে গীতা পাঠ করলেন শ্রীমতী বনশ্রী ব্যানার্জি, তিনি নিয়মিত ভারত থেকে অনলাইন কোর্সে যোগদান করেন এবং এরকম বহু আজকে এখানে কোর্সে আছেন শ্রীমতী স্বর্ণালী শিকদার, তিনিও উপকৃত হয়েছেন এবং তিনিও আগের দিনের বক্তৃতায় আহ্বান জানিয়েছেন এই কোর্সে অংশগ্রহণ করার জন্য। আপনাদের আমাদের কোর্সে জয়েন করতে হবে এমন কথা নয়, আপনারা পারিবারিক চর্চা এটা শুরু করবেন, এটাই আমি আহ্বান জানাই। সব শেষে সকলকে আবারও আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি এবং আপনারা সুন্দরভাবে এই কোর্সটি সমাপন করুন। সবাই ভালোভাবে শিখুন এবং শিখে আগামী দুর্গাপূজা থেকে মাতৃ আরাধনা করুন। ভগবানের কৃপা, মায়ের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক। সকলের উত্তরোত্তর জ্ঞান, ভক্তি, বৈরাগ্য বৃদ্ধি পাক, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ। ধন্যবাদ মহারাজকে। এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বেদান্ত শিক্ষা কার্যক্রমের দপ্তর সম্পাদক শ্রীমান জুয়েল চন্দ্র রায় মহোদয়কে। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। কর্তৃক আয়োজিত শ্রী শ্রী চণ্ডী প্রশিক্ষণ, শ্রী শ্রী চণ্ডী পাঠ প্রশিক্ষণ 2-এ উপস্থিত আছেন প্রতিষ্ঠাতা ও সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জীবানন্দজি মহারাজ
স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং উপস্থিত আছেন বেদান্ত শিক্ষা কার্যক্রমের সহ সম্পাদক, সহ সম্পাদিকা এবং শিক্ষক এবং এই প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে আছেন প্রসারী ভট্টাচার্য সৃষ্টি এবং প্রিয়ত চক্রবর্তী, এবং আরো উপস্থিত আছেন শ্রী চণ্ডী প্রশিক্ষণ, শ্রী চণ্ডী পাঠ প্রশিক্ষণের যুক্ত সকল শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার নমস্কার। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বেদান্ত শিক্ষা কার্যক্রমে আজকের এই শ্রী চণ্ডী পাঠ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। বেদান্ত শিক্ষা কার্যক্রমের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শ্রীমৎ স্বামী জীবনানন্দজি মহারাজকে, যিনি বেদান্ত শিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠা করেছেন এবং শ্রী শ্রী চণ্ডী পাঠ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। বেদান্ত শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে আরো ধন্যবাদ জ্ঞাপন করি এই প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে যারা আছেন প্রসারী ভট্টাচার্য সৃষ্টি এবং প্রিয়ন্ত চক্রবর্তী, এবং এই প্রশিক্ষণে যারা শিক্ষার্থী রূপে যুক্ত হয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি, যাদেরকে নিয়ে আজকের এই শ্রী শ্রী চণ্ডী পাঠ প্রশিক্ষণ কোর্স 2 সাফল্যমণ্ডিত হবে। তো সকলের প্রতি অনেক অনেক শুভকামনা। আমি আশা রাখি সকলে সুন্দরভাবে চণ্ডী পাঠ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করবেন এবং শুদ্ধ উচ্চারণে ও সঠিকভাবে শ্রী শ্রী চণ্ডী পাঠ শিখতে পারবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে পারবেন। সকলের জন্য শুভকামনা রইল। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে নমস্কার। ধন্যবাদ শ্রীমান জুয়েল চন্দ্র রায় মহোদয়কে। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এখানেই শেষ হলো। এবার শিক্ষক হিসেবে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো। আসল মানে ক্লাসের মূল বিষয়গুলো তেমন ভাবে আজকে আলোচনা করা হবে না, তবে যেসব কথাগুলো বলা হবে সেগুলো ক্লাসের সাথে খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ এবং একদম বেসিক নলেজ বলা চলে, এগুলো আপনাদের সকলেরই জানা প্রয়োজন। তাহলে প্রাথমিক যেসব সংশয় থাকে সেগুলো দূর হবে। তাই আশা রাখি সকলে মনোযোগ দিয়ে শুনবেন, বেশিক্ষণ কথা হবে না, একটু ধৈর্য শুনবেন। আমরা চণ্ডী পাঠ বলতে নরমালি কি বুঝি? আমরা যখন দুর্গাপূজা আমাদের আসে, দুর্গাপূজার 7 দিন আগে মহালয়া থাকে, সেই মহালয়ার সকালে আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহোদয়ের কণ্ঠে মহালয়া শুনি। আসলে মহালয়া শুনি না, আমরা শুনি মহিষাসুর মর্দিনী। ঠিক আছে, তো সেখানে কিছু বাংলা কথা থাকে, আশ্বিনের শারদপ্রাতে এরকম কিছু বাংলা কথা থাকে, কিছু গান থাকে, বাজলো তোমার আলোর বেনু, আবার কিছু ওনার পাঠ করা মন্ত্র থাকে, নমো দেব্যাই মহাদেব্যাই শিবায় সততং নমঃ, এরকম। তো এই যে নমো দেব্যাই মহাদেব্যাই শিবায় সততং নমঃ, এটা হচ্ছে কি চণ্ডীর মন্ত্র, পঞ্চম অধ্যায়ের মন্ত্র। পঞ্চম অধ্যায়ের অন্তর্গত একটি অপরাজিতা স্তব আছে, সেই স্তবের একটি লাইন হচ্ছে এটি, নমো দেব্যাই মহাদেব্যাই শিবায় সততং নমঃ। তারপর ওনার কণ্ঠে শুনে কি ত্বম স্বা, এর বৈশিষ্ট্যটি হচ্ছে 40 মিনিট পরে অটোমেটিক মিটিং থেকে সবাইকে বের করে দেয়, তো আমাদেরকে আবার জয়েন করতে হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেক ক্লাসে কিন্তু ঘটনা ঘটবে, 40 মিনিট অটোমেটিক আমাদেরকে জুম থেকে বের করে দেওয়া হবে, আমরা আবার প্রবেশ করব। ঠিক আছে, কেউ বের করে দিলে মানেই যে এমন না যে মিটিং শেষ হয়ে গেছে বা ক্লাস শেষ হয়ে গেছে। সকলে এটা খেয়াল রাখবেন, জুম থেকে অটোমেটিক বের করে দিলে আবার সকলে জয়েন করবেন 40 মিনিট পরে। আচ্ছা, তো যা বলছিলাম, আমরা চণ্ডী পাঠ বলতে বুঝি সেই
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহোদয়ের কণ্ঠের সেই চণ্ডী পাঠ। ত্বম স্বাহা ত্বম স্বধা ত্বম হেব ষট্কার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्यायानुच्चार्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री वन्देव जननी परा। আচ্ছা, এই গেল একরকম পাঠ। আবার যদি আমি পাঠ করি সুর দিয়ে, ত্বম স্বাহা ত্বম স্বধা ত্বম হি ষট্কার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। এরকম হলো আরেক রকমের পাঠ। ঠিক আছে, তো প্রথমে আমি সুর দেইনি, প্রথমে একটু তেজস্বী ভাবে আমি পাঠ করেছি, যেটা আমরা শুনতে অভ্যস্ত। দ্বিতীয়বার আমি সুর দিয়ে পাঠ করেছি। এই সুরটা আমরা সাধারণত গীতা পাঠের সময় শুনে থাকি, বা এই সুরটাকে আমরা গীতা পাঠে ব্যবহার করে থাকি। তো এখানে কি কোনো ভুল আছে? না, কোনোটাই ভুল না, দুটোই ঠিক। কিন্তু চণ্ডী গ্রন্থটাকে আমরা শক্তি শাস্ত্র হিসেবে জানি, এবং শক্তি মানে একটু সবকিছুর দিকেই শক্তি থাকবে, পাঠ করার ক্ষেত্রে একটু গলার শক্তি থাকবে, হ্যাঁ, একটু তেজস্বী ভাব থাকবে, এটাই আমরা প্রত্যাশা রাখি বা চাই। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রথম যেভাবে পাঠ করলাম, হ্যাঁ, সেভাবে কিন্তু আমরা সকলে পাঠ করতে চাইবো। কিন্তু এখানে একটা কথা হচ্ছে কি, যে এই প্রথম ভাবে পাঠের ব্যাপারটা কিন্তু অনেক উচ্চ পর্যায়ের ব্যাপার। একদম নতুন যারা, তারা কিন্তু সেটা পারবে না। প্রথমে আমরা যে কোনো বিদ্যা শেখার ক্ষেত্রে আমরা প্রথমে অক্ষর শিখি। ধরুন ছোটকালে আমরা এ বি সি ডি এরকম অক্ষরগুলো শিখেছি, পড়তে শিখেছি, লিখতে শিখেছি। এরপরে কি শিখলাম? এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। এরপর কিন্তু সে অক্ষর দিয়ে শব্দ গঠন করা শিখলাম, তারপরে সে শব্দ দিয়ে বাক্য গঠন করা শিখলাম। এভাবে কিন্তু একদম প্রাথমিক স্তরের জ্ঞান থেকে আমরা আস্তে আস্তে উচ্চ পর্যায়ের জ্ঞানের দিকে গেছি। তো এই সংস্কৃত উচ্চারণে যে কোনো শাস্ত্র পাঠ করাও কিন্তু একই ঘটনা, একই ব্যাপার। ঠিক আছে, তো যে কোনো বিদ্যার ক্ষেত্রেই কিন্তু আমাকে একদম নিচু স্তর থেকে আস্তে আস্তে করে উপরের দিকে যেতে হয়। তো আমরা যে শাস্ত্রটা পাঠ করব, শ্রী চণ্ডী, এটা কিন্তু সংস্কৃত ভাষায় আমরা পাঠ করব, বাংলায় করব। আমরা ঘরের মধ্যে কিন্তু বাংলা পড়তে পারি। যেমন ধরুন কিরকম লেখা আছে, ত্বম স্বাহা ত্বম স্বধা। কি পড়লাম যদি আমি চাই, তং সাহা তং সধা, হ্যাঁ, তং হি বষটকার শরৎমিকা, এরকম পড়তে পারি। বাংলা পড়লে কিন্তু এরকম শোনাবে। ঠিক আছে, আমরা যদি এরকমই পড়ি তাহলে কিন্তু আর আমাদের আলাদা করে কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন ছিল না। আমরা শুদ্ধভাবে সংস্কৃতে পড়বো বলেই, হ্যাঁ, শুদ্ধভাবে সংস্কৃত পড়বো বলেই কিন্তু আমরা কোর্সের আয়োজন করেছি, আপনারা কোর্সে ভর্তি হয়েছেন। তো সেই শুদ্ধভাবে সংস্কৃত শিখতে হলে কিন্তু ধাপ আছে, এক একটা ধাপ পেরিয়ে পেরিয়ে কিন্তু আমাকে ভালোভাবে শিখতে হবে। আমরা একদম প্রথমেই কি শিখবো? সংস্কৃত অক্ষরগুলো জানবো। সংস্কৃত ভাষায় যে অক্ষরগুলো ব্যবহৃত হয় সেগুলো উচ্চারণ কিরকম সেগুলো জানবো। ঠিক আছে, প্রথমে অক্ষর জানবো, স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, সেই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের উচ্চারণ জানবো। তারপর সেগুলো দিয়ে যুক্ত বর্ণ গঠিত হলে সেগুলোর কিরকম উচ্চারণ হয় সেগুলো আমরা জানবো। তারপরে এত কিছু জানার পরে হচ্ছে কি, আমরা যখন মূল মন্ত্র বা শ্লোক পাঠ করব, তখন কিরকম ভাবে কোন পর্যায়ে কি অবস্থানে থাকলে কোন অক্ষরটার উচ্চারণ কিরকম হয় সেগুলো আমরা জানবো। তাহলে প্রথমে কি জানলাম? প্রথমে একটা সিঙ্গেল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের বা ইন্ডিভিজুয়াল লেটারের, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল লেটারের উচ্চারণ আমরা জানলাম। জানার পরে সেগুলো যখন যুক্ত হচ্ছে, একটা একটার সাথে যুক্ত হচ্ছে, দুইটা একসাথে যুক্ত হচ্ছে, তখন উচ্চারণ কিরকম হয় সেটা জানলাম। সেটা জানার পরে যখন মূল মন্ত্রে সেগুলো থাকছে তখন এর উচ্চারণ কিরকম হয় সেটা আমরা জানবো। এত কিছু জানার পরে তারপরে গিয়ে আমরা মূল মন্ত্র পাঠ করা শুরু করব। তখন মূল মন্ত্রটা কিভাবে পাঠ করব? ছোটকালে আমরা দেখতাম যে কোনো কিছু শিখতে হলে হয়তো বা কবিতা আকারে, গান আকারে শিখতাম। ঠিক আছে, অনেকগুলো ধরুন নাম মনে রাখতে হবে। যেমন রসায়নে, কেমিস্ট্রিতে পর্যায় সারণী আছে, পর্যায় সারণী অনেকগুলো মৌল আছে। তো আমি এক একটা
পর্যায়ের মৌল যদি আমি মনে রাখতে চাই, দেখা যেত যে প্রথম অক্ষর দিয়ে একটা কবিতা বানাতাম বা অন্য কিছু ছন্দ বানাতাম, সেরকম বানিয়ে তখন আমরা মনে রাখার চেষ্টা করবো, তখন সহজ হতো। আসল ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ব্রেন সুর ছন্দ এগুলো ভালোভাবে ধারণ করতে পারে, ক্যাচ করতে পারে, ঠিক আছে, এগুলো সহজে মনে রাখতে পারে। এটা প্যাটার্নে যদি কোনো কিছু আমরা পাই, আমরা আমাদের সামনে আসে, আমরা চোখে দেখি বা আমাদের কানে যদি আমাদের শুনি, একটা প্যাটার্নে, একটা সুরে, একটা ছন্দে, হ্যাঁ, তখন কিন্তু আমরা সহজে সেটা মনে রাখতে পারি। তো আমরা এই অক্ষরের উচ্চারণের পরে, যুক্ত বর্ণের উচ্চারণের পরে শ্লোকে কিরকম উচ্চারণ হয় সেটা জানার পরে আমরা শ্লোকটা বা মন্ত্রটা শিখবো সেই প্যাটার্নটা হচ্ছে কি, সেই ছন্দ বা সুরে, সুরে আমরা শিখবো এরকম ত্বম স্বাহা ত্বম স্বধা ত্বম হি, এরকম করে আমরা শিখবো। এরকম করে শেখার পরে তারপরে যখন আমরা একদম এক্সপার্ট হয়ে যাব, আমাদের মুখে যখন সেই সংস্কৃতের বেসিক ব্যাপারগুলো, হ্রস্ব স্বর, দীর্ঘস্বর, এক একটা বর্ণের, এক একটা ফলা, এক একটা কারের উচ্চারণ গুলো একদম আমাদের কণ্ঠে গেঁথে যাবে, আমরা যখন একদম এক্সপার্ট হয়ে যাব, তখন আমরা নিজের মতো করে তেজস্বিতা ভাবে নিয়ে আমরা তখন সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মতো পাঠ করবো। ত্বম স্বাহা ত্বম স্বধা ত্বম হি ওয়াষট্কার স্বরাত্মিকা। এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহোদয়ের পাঠে কিন্তু কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। আপনি চাইলে তিনটা মন্ত্রের পরে চতুর্থ মন্ত্রে গিয়ে দেখা গেল যে প্রথম থেকে শুরু করে তৃতীয় মন্ত্র পর্যন্ত স্কেলটা উপরে উঠছে, হ্যাঁ, কণ্ঠের কিন্তু স্কেল থাকে, পিচ থাকে, ভলিউম থাকে, এগুলো আস্তে আস্তে দেখবেন যে উপরে উঠছে। চতুর্থ মন্ত্রে গিয়ে আপনি নিচে নামিয়ে দিচ্ছেন, এটা আপনার ইচ্ছা। কেউ কেউ দ্বিতীয় মন্ত্রে নামিয়ে দেয়, কেউ দেখা যায় যে প্রথম মন্ত্রেরই দ্বিতীয় লাইনে নামিয়ে দিচ্ছে, এটা কিন্তু তার সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভর করছে। আমি কিরকম ভাবে পাঠ করতে চাই, আমি চাইলে একদম মানে বাড়াতে বাড়াতে পঞ্চম ষষ্ঠ মন্ত্র পর্যন্ত স্কেল বাড়াতে পারি, আরো বেশি তেজস্বী টানতে পারি, আমার কণ্ঠ যদি উপরে স্কেলে যায়। সেটা হচ্ছে আমি যখন এক্সপার্ট হয়ে গেলাম তখন নিজের মতো করে আমি পাঠ করব। কিন্তু আমি একদম মানে নবাগত শিক্ষার্থী হিসেবে আমাকে প্যাটার্নে শিক্ষাটা গ্রহণ করতে হবে, একদম যতটা সহজে সম্ভব গ্রহণ করতে হবে। তাহলে আমরা যখন এক্সপার্ট হয়ে যাব তখন আমরা নিজের মতো করে পাঠ করতে পারবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বাণী আছে, উক্তিটা এতটাই মানে মাহাত্ম্যপূর্ণ, এটা উনি আসলে বলেছিলেন এই ধর্ম অর্জন নিয়ে, ধার্মিক হওয়া নিয়ে, ঠিক আছে, বা ঈশ্বর লাভ নিয়ে বলেছিলেন, কিন্তু এই উক্তিটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। উদাহরণও দিয়েছিলেন জাগতিক বিদ্যা নিয়ে। উক্তি হচ্ছে এরকম, যে নাচতে শিখেছে তার বেতালে পা পড়ে না। যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, যিনি ভগবান লাভ করেছেন, তিনি কখনো তার দ্বারা কখনো অন্যায় কাজ হয়নি, হ্যাঁ, তার দ্বারা সবসময় সমাজের জগতের মঙ্গল কার্যটাই হয়ে থাকে। তিনি এই ব্যাপারটাকে বুঝিয়েছিলেন একটা জাগতিক ব্যাপারটি কি, জাগতিক বাক্য দিয়ে, সেটা হচ্ছে কি, যে নাচতে শিখেছে তার বেতালে পা পড়ানো। ঠিক আছে, এক্সপার্ট হয়ে যাওয়ার পরে দেখবেন যে অটোমেটিক তালের নাচটা তার তালেই তার পাটা পড়ছে। যেমন যে কোনো বিদ্যায় আমরা যদি চেষ্টা করি, এখানে অনেকে আছে অনেক ধরনের বিদ্যায় পারদর্শী, হ্যাঁ, আপনারা নিজেরা খেয়াল করে দেখবেন যে ধরুন যারা তবলা বাজাবে তাকে সেটা বলে দিতে হয় যে তুমি এই গানে তালটা বাজাবে এত মাত্রায় বাজাবে, গানটা স্লো হলে মাত্রা কমিয়ে দিতে হয়, গানটা দ্রুত হলে মাত্রা দ্রুত করতে হয়, হ্যাঁ, এরকম করে তাকে বলে দিতে হয় প্রথম। যখন সে 2, 3, 4টা গান বাজিয়ে ফেলে তখন দেখা যায় কি পরে তাকে বলে দিতে হয় না, তখন সে গান শুনে বলে দিতে পারে এই গানে এই তালটা হবে এত মাত্রায়, কারণ সে এক্সপার্ট হয়ে গেছে সেই তালের উপর। ঠিক আছে, তো আগে আগে কিন্তু এক্সপার্ট হতে হলে কিন্তু আমাকে একদম ধরে ধরে বলে দিতে হবে। এক্সপার্ট হয়ে যাওয়ার পর আমি নিজেই, আমাকে আর বলে দেওয়া লাগবে না, আমি নিজেই কিন্তু গানের এই তালের গানের গানের সাথে যেরকম স্পিড আছে সেটার সাথে সাথে কিন্তু আমি তালের মাত্রা কমাতে পারবো, বাড়াতে পারবো। এটা সকল বিদ্যার ক্ষেত্রেই, ঠিক আছে। তো যেমন ক্রিকেট খেলা ধরুন, আগে ব্যাট কিভাবে ধরতে শেখাতে হয়, ব্যাট যদি ধরা শিখে যাই, আমি কি সেটাকে অফে কভার ড্রাইভ মারবো নাকি লেগ সাইডে পুল শট মারবো, হ্যাঁ, নাকি পিছন দিয়ে স্কুপ করবো, সেটা কিন্তু আমি তখন বুঝতে পারবো। কিন্তু আমাকে ব্যাটটা ধরাটা শিখে দিতে হবে সেই কোচের দ্বারা, কোচ কিন্তু ব্যাট ধরা শিখিয়ে দিবে। শিখতে পারলে, শিখে গেলে আমি কোথায় কোন শট মারবো সেটা কিন্তু আমি বলতে পারবো। তো অনেকের জিজ্ঞাসা থাকে এই ব্যাপারে, এই জন্য এতগুলো কথা বলছি যে আমি তো জানি চণ্ডী হচ্ছে সেরকম সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহোদয়ের মতো তেজস্বিতার সাথে, হ্যাঁ, অবশ্যই সেরকম ভাবে আপনি পাঠ করবেন। চণ্ডী শক্তি গ্রন্থ, শক্তি ভাবটা মনের মধ্যে এনে আপনি সেরকম পাঠ করবেন। কিন্তু
সেটার আগে আমাকে সেই প্যাটার্নে ঠিকভাবে শিখতে হবে। আপনি যদি প্যাটার্নে শিখতে না পারেন, ঠিকভাবে হ্রস্ব দীর্ঘস্বর শিখতে না পারেন, আপনি যখন সেই তেজস্বী ভাবে পাঠ করতে যাবেন, আপনার দেখবেন অনেক ভুল হয়ে যাচ্ছে, আপনি মিলাতে পারবেন না। কারণ আমি তো হ্রস্বস্বরটা ধরতে পারিনি, দীর্ঘস্বরটা ধরতে পারিনি, আমার আয় তো আসেনি, আমার জিহ্বার মধ্যে, কণ্ঠের মধ্যে সেটা বসে যায়নি এখনো। আমি যদি তেজস্বীতে আনতে যাই, তেজস্বিতার ধাক্কায় দেখবেন যে আমার মুখ দিয়ে ওই দীর্ঘস্বর হ্রস্ব হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, এরকম হবে। তো কিভাবে শিখতে হবে সেই প্রণালীটা আপনাকে বলে দিলাম একদম বেসিক থেকে। আর একটা ব্যাপার বলি, যে যে কোনো শিক্ষার ক্ষেত্রে, যে কোনো বিদ্যার ক্ষেত্রে মস্তিষ্কের সুষ্ঠু প্রয়োগটা হচ্ছে আসল। ঠিক আছে, আমি একটা বলে দিচ্ছি, আপনি ওই মুখস্থ বিদ্যার মতো করেছেন, সেরকম করবেন না। হ্যাঁ, উচ্চারণ শেখার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে কি, যে শিক্ষক যেটা বলছে হুবহু কপি করব, হুবহু কপি করব, এটা হচ্ছে উচ্চারণ শেখার প্রথম প্রয়াস বা প্রথম নীতি। ঠিক আছে, কিন্তু এরকম হলেও আপনাকে বুঝতে হবে মস্তিষ্কের প্রয়োগ করতে হবে। মস্তিষ্কের প্রয়োগ করলে কি হয়, দেখবেন একই বিদ্যা দুজন ব্যক্তি অর্জনের চেষ্টা করছে, একজন ব্যক্তি দেখবেন 1 বছর চেষ্টা করে যা অর্জন করতে পারেনি, আরেকজন ব্যক্তি 10 দিন চেষ্টা করে অর্জন করতে পারছে। কেন পারছে? কারণ সে 10 দিনের মধ্যে মস্তিষ্কের ব্যবহার করেছে, আর আরেকজন ব্যক্তি 1 বছরের মধ্যে মস্তিষ্কের ব্যবহার করেনি, সে শিখতে পারছে না। মস্তিষ্কের ব্যবহারটা কিরকম আমাকে বুঝতে হবে, জিনিসটা কিরকম ভাবে হচ্ছে। উচ্চারণটা এখানে এরকম হলো, কেন হলো, কি কি অক্ষর এখানে আছে, এই অক্ষর আছে, এই অক্ষরের কারণে কিভাবে ধরেছি, কিভাবে ছেড়েছি, সেভাবে কিন্তু উচ্চারণটা হচ্ছে। এই জিনিসটা যদি আমি বুঝি, তাহলে এই উচ্চারণ আমি জীবনে কোনোদিন ভুল করবো না। আর যদি না বুঝি, আমি আমৃত্যু ভুল করবো। এই হচ্ছে সিস্টেম। তো শিক্ষক সেটা তো আমাকে কপি করতে হবেই, এর পাশাপাশি আমাকে বুঝতে হবে, মস্তিষ্কের প্রয়োগ করতে হবে যে কিভাবে কি হচ্ছে। যে কোনো বিদ্যার ক্ষেত্রে হচ্ছে এটা নিয়ম, যে আমাকে মস্তিষ্কের প্রয়োগ করতে হবে। মানুষের সাথে অন্য প্রাণীর তফাৎ হচ্ছে এই মস্তিষ্ক। ঠিক আছে, এই মস্তিষ্কের প্রয়োগই হচ্ছে মানুষের সাথে অন্য প্রাণীর তফাৎ। অন্য প্রাণীর ভিতরে যেসব প্রবণতা আসে সে সেটা করে ফেলে। মানুষ ভাবে যে প্রবণতাটা যে আসলো ঠিক নাকি ভুল, কিভাবে করব, কিভাবে প্রয়োগ করবো, এটা ভাবে। এই ভাবনাটা কিন্তু মস্তিষ্কের দ্বারা হয়। ঠিক আছে, তো বেসিক ব্যাপার কি, যে মস্তিষ্কের প্রয়োগ করতে হবে, বুঝে করতে হবে। মস্তিষ্কের প্রয়োগ মানে কি, বুঝে করা। এতদিন আমরা বুঝে করা শব্দটা শুনেছি, আমি নতুন করে মস্তিষ্কের প্রয়োগ ইউজ করছি। কেন করছি? বুঝে পড়া কি এটা আমরা বুঝতাম না, বুঝে কিভাবে পড়তে হয়, বুঝে কিভাবে শিখতে হয় সেটাও আমরা বুঝি। আমরা সবাই জ্ঞান দিচ্ছি বুঝে পড়ো, মুখস্থ করো না, বুঝে পড়ো, কিন্তু বুঝে পড়া কাকে বল সেটা বুঝি না। বুঝে পড়া মানে হচ্ছে মস্তিষ্কের ব্যবহার, বিচার করা, জিনিসটা লজিক্যালি দেখা যে কিভাবে হলো, প্রশ্ন করা, যেভাবে যে হলো, কেন হলো, কিভাবে হলো, যা হলো তাকে ঠিক হলো কিনা, এই যে প্রশ্ন এবং এর উত্তর খোঁজা, এগুলো হচ্ছে মস্তিষ্কের ব্যবহার, এগুলোই হচ্ছে বুঝে শিক্ষা। তো এটা পুরোটা কোর্স জুড়ে যাতে আপনাদের এই বুঝে পড়াটা, বুঝে শিক্ষাটা থাকে। উচ্চারণ মুখের জিহ্বার সাথে মস্তিষ্কের সম্পর্ক নাই, ঠিক আছে, তারপরও আপনি বুঝে পড়বেন, বুঝে পড়ে হ্যাঁ জিহ্বাটাকে চালনা করবেন। আচ্ছা, এই গেল বুঝে পড়ার বিষয়। তারপরে কি বললাম, যে হুবহু কপি করতে হয় উচ্চারণ শেখার সময় গেল। এইবার আরেকটা ব্যাপার বলি, যেটা একটু আগে বলেছি, যে আপনারা কিন্তু সেই তং সাহা, তং সধা এভাবে পাঠ করার জন্য এখানে আসেননি। আপনারা কিন্তু ত্বম স্বাহা, ত্বম স্বধা, ত্বম হি ওয়াষটকার স্বরাত্মিকা, একদম এক্সাক্ট সংস্কৃত উচ্চারণে পাঠ শেখার জন্য এসেছে। তো কি হবে, এতদিন যেহেতু জিহ্বাটা বাংলা বলে অবস্থা আছে, আপনি অনেক চেষ্টা করবেন, যতই চেষ্টা করবেন দেখবেন যে জিহ্বা আবার আগের মতোই বাংলাতে তং সহা, তং সধা এরকম পাঠ করতে চাইছে। যত চেষ্টা করুন না কেন আসতে চাইছে না, কারণ অভ্যস্ত হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় কিন্তু অভ্যস্ত হয়ে যায়, বিভিন্ন অভ্যাসে অভ্যস্ত। তো সে কি করে, নতুন কিছু যখন তাকে দিতে যায় সে সেটা নিতে চায় না, সে কি করে, আগের মতো থাকতে চায়। তো জিহ্বাটা এরকম, যত চেষ্টা করেন না কেন সে আগের মতো থাকতে চায়। যদি আগের মতো আপনি জিহ্বাকে প্রশ্রয় দিয়ে রেখে দেন, তাহলে কিন্তু আপনার কোর্সে ভর্তি হওয়ার কোনো মাহাত্ম্য রইল না, বৃথা যাবে। আপনাকে জোর করে জিহ্বা যতই চাক যে আমি আগের মতো থাকবো না, নতুন করে সংস্কৃত ঠিকভাবে উচ্চারণ করে করতেই হবে, এরকম মনোভাব নিয়ে জোর করে জিহ্বাটাকে চালনা করতে হবে। মুখের যে বাক যন্ত্র আছে প্রত্যেকটা বাক যন্ত্রকে সেরকম ভাবে চালনা করতে হবে, তবেই আপনার কোর্সে ভর্তি হওয়াটা সফল হবে। ঠিক আছে, তাহলে যে ব্যাপারগুলো বললাম, কি বললাম, যে মস্তিষ্কের খুব ব্যবহার করতে, বুঝতে হবে, বুঝে শিখতে হবে। তারপরে বললাম যে কি,
আমি কি বলছি সেটা হুবহু কপি করতে হবে, কিন্তু অবশ্যই বুঝে। আরেকটা বললাম কি, যে আমাদের বাকযন্ত্রের ইন্দ্রিয়গুলো, বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গগুলো চাইবে না যে আমি নতুন কিছু শিখি, সে আগের মতোই পাঠ করতে চাইবে, কিন্তু আমরা জোর করে নতুন কিছু তাকে দিয়ে উচ্চারণ করাবো। এই হচ্ছে শেখার বেসিক। এই তিনটা জিনিস মনে রাখবেন শেখার ক্ষেত্রে। আরো যা যা প্রয়োজন আমি সামনের ক্লাসগুলোতে সেগুলো অবশ্যই বলে দিব। আর হচ্ছে আরেকটা কিছু বলি, চণ্ডী গ্রন্থের মাহাত্ম্য নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন, আমি আরো কিছু অ্যাড করি। শ্রীমদ ভগবদ গীতার 700 শ্লোক আছে, আমরা জানি। শ্রীমদ ভগবদ গীতার মানে যে 700টা আছে লাইন বা এগুলো আমরা শ্লোক বলি। চণ্ডীতে কিন্তু মন্ত্র, চণ্ডীতে 700টা মন্ত্র আছে। গীতার 700টা শ্লোক আছে, চণ্ডীর 700টা মন্ত্র আছে। চণ্ডীর গুলোকে কিন্তু শ্লোক নয়, মন্ত্র বলা হয়। এই মন্ত্রগুলো নিয়ে 578টা শ্লোক আছে। যেখানে যেখানে মন্ত্রগুলো মিলিয়ে শ্লোকের আকার ধারণ করেছে সেখানে আমরা শ্লোক বলছি 578টা শ্লোক, কিন্তু চণ্ডীকে কিন্তু মন্ত্র বলা হয়। মন্ত্র আর শ্লোকের তফাৎ জানেন তো? মন্ত্র কিন্তু শক্তিশালী, মন্ত্রে কিন্তু শক্তি আছে। শ্লোকও মন্ত্র হয়, শ্লোকটা সেরকম শ্রদ্ধার সাথে পাঠ করলে কিন্তু সেটা মন্ত্র হয়। মন্ত্রের সংজ্ঞা কি? মরণাৎ ত্রায়তে ইতি মন্ত্রঃ, যা মনন করলে ত্রাণ হয় তাই মন্ত্র। গীতার শ্লোককে মনন করলে অবশ্যই ত্রাণ হয়, সেটাও মন্ত্র, সেটাও মন্ত্র। কিন্তু চণ্ডীকে বিশেষভাবে মন্ত্র বলা হয়। এমনকি চণ্ডীতে এক নমস্তস্যৈ এই শব্দটাকে কিন্তু মন্ত্র বলা হয়। ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্যভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই যে নমস্তস্যৈ 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 নমো নমঃ, 4টা মন্ত্র হয়ে গেল কিন্তু এখানে একটা শ্লোকে 4টা মন্ত্র হয়ে গেছে। ঠিক আছে? তো চণ্ডীর এতটা মাহাত্ম্য, এতটা শক্তি, এই কারণে চণ্ডীকে শক্তি গ্রন্থ বলা হয়। চণ্ডীতে একটা নমস্তস্যৈ একটা মন্ত্র। এই হচ্ছে চণ্ডী গ্রন্থের মাহাত্ম্য। চণ্ডী গ্রন্থ আমরা পাঠ শিখবো, আমরা অর্থের দিকে যাব না, অর্থটা আপনারা নিজেরা পড়বেন। যে চণ্ডীটা মহারাজ দেখিয়েছেন সেটার মধ্যে অর্থ ব্যাখ্যা সব সুন্দর করে দেওয়া আছে, সেটা সংগ্রহ করে নেবেন, তাহলে আর কিছু লাগবে না। প্রাথমিকভাবে যদি আরো জীবনে যে আমি দুর্গাপূজা, কালী পূজা বা জগদ্ধাত্রী পূজার মধ্যে আমি একদম নিয়ম নিষ্ঠা সহকারে চণ্ডী পাঠ করবো, পুরো চণ্ডী পাঠ, তখন আলাদা চণ্ডী পুঁথি গ্রন্থ সংগ্রহ করতে পারেন, না করলে এটাতেও হয়ে যাবে। ঠিক আছে? তখন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই চণ্ডীটা সংগ্রহ করলে আপনাদের অর্থ ব্যাখ্যা সব জানা হয়ে যাবে। এবং এই অর্থ এবং ব্যাখ্যা আপনারা নিজেরা পড়ার চেষ্টা করবেন, তখন দেখবেন আসলে সংস্কৃত শ্লোক বা মন্ত্র উচ্চারণ করলে তো অর্থ বুঝতে পারি না। এই যেমন একদম প্রথমে আমি সহনা ভবতু সহনৌ ভুনাক্তু বুঝতে পেরেছেন, বেদ মন্ত্র পাঠ করেছি, কিন্তু অর্থ কিন্তু আপনারা জানেন। অর্থটা জানলে দেখবেন কি ব্যাপারটার প্রতি অনুরাগ আরো বাড়ছে। একটা জিনিসের তাৎপর্য বুঝতে পারলে তখন সেটার প্রতি অনুরাগ বাড়ে। দেখা যায় কি আমরা মানে তিতা খাবার খেতে চাই না, এই কি বলে তিতা করলা তো বাজে, খেতে চাই না, নিম পাতা খেতে চাই না, তো বাজে তিতা পিচ্ছি খেতে চাই না। তো যখন জানি যে করলার এই গুণ আছে, নিম পাতার এই গুণ আছে, গুণ জানার পরে তখন আমরা আগ্রহ সহকারে খাই। কেন? তখন তার মাহাত্ম্যটা আমরা জানতে পেরেছি, গুণটা জানতে পেরেছি। এই মন্ত্র শ্লোক শাস্ত্রের যখন গুণ আমরা জানি তখন সেটার প্রতি অনুরাগ বাড়ে, সেটা পাঠ করার ইচ্ছা জাগে। ঠিক আছে? তো প্রত্যেক দুর্গাপূজা আমরা কি করি, দুর্গাপূজাটা আসলেই, দুর্গাপূজা কয়েকদিন আগে নতুন নতুন জামা কাপড় কিনি, তারপর দুর্গাপূজার দিন সকালে ঘুম থেকে কোনোভাবে উঠে না খেয়ে, খাওয়া যাবে না, অঞ্জলি দিতে হবে ভাই, না খেয়ে ওই নতুন জামা কাপড় পরে একটু অঞ্জলি দিই। পুরোহিত বলে 1, আমরা শুনি 11, পুরোহিত বলে 11, আমরা শুনি 111, শুনে কোনো রকমে মিলানা টিলানা যাই হোক কোনোভাবে একটা মন্ত্র বলে যা শোনা যায়, পুরোহিত বলে 1, মাইকে শোনায় 11, আমরা শুনি 111, আর আমরা বলি 1111, তো কোনোটার সাথে কোনোটার মিল নেই, এমন অবস্থা হয়। তো তারপরে কোনোভাবে দেখে ভাই বাঁচা গেল, অঞ্জলি শেষ। এবার অঞ্জলি শেষের পরে ফুল টুল বেলপাতা যা আছে একটা ছুঁড়ে মারতে পারলে মারলাম, না হলে ওই ডালার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হয়, এই শেষ আমার দুর্গাপূজা এখানে শেষ। এবার আছে ছবি তোলার পালা, এবার ঘন্টার পর ঘন্টা ছবি তুলবো, একটু প্রসাদ খাবো, বাসা চলে গেলাম, রাতের বেলা ঘুরতে বেরোবো। এই হচ্ছে আমাদের দুর্গাপূজা। তো দুর্গাপূজা কেন হইলো, কার পূজা করলাম, এই যে প্রতিমা, এর মাহাত্ম্য কি, কিছু কিন্তু আমরা জানলাম। আমরা ওই এক পাঠ করা মন্ত্রকে আমরা 1111 বলে অঞ্জলি দেওয়া আমাদের শেষ হয়ে গেছে, কিছু খেয়ে ফেললাম আর ছবি তুললাম। এই হচ্ছে আমাদের দুর্গাপূজা। তো দুর্গাপূজার সাথে আমাদের কোনো সংযোগই রইল না, মা দুর্গার সাথে কোনো সংযোগ নেই। কার পূজা করলাম, কেন করলাম, এই যে মহিষাসুরকে তিনি বধ করছেন, এই বধ করার কাহিনী কোথায় আছে, কিভাবে বধ করছেন, কেন করছেন, সেগুলো কিন্তু কিছুই আমরা জানলাম না।
এই শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ পড়লে আপনারা সবকিছু জানতে পারেন। এই চণ্ডী গ্রন্থের মধ্যেই সেই মহিষাসুর বধের কাহিনী বর্ণিত আছে। আমরা টিভিতে মহালয়ার সময় দেখি মধু কৈটব নামে অসুরকে বধ করছেন। এই মধু কৈটব নামের অসুরকে বধ করার কাহিনী চণ্ডীতে আছে। শুম্ভ নিশুম্ভকে বধ করছেন সেই কাহিনী এখানে আছে। রক্তবীজ বধের কাহিনী আছে, ঠিক আছে, ধূম্রনেত্র বধের কাহিনী আছে। তারপরে আরো কি আছে, এই যে মেধস মুনির কাহিনী আমরা শুনেছি, চট্টগ্রামে মেধস মুনির আশ্রম আছে। সেই মেধস মুনি কিন্তু এই রাজা সুরত এবং সমাধি বৈশ্যকে দুজনকে এই চণ্ডী গ্রন্থ বর্ণনা করে তিনি শুনিয়েছেন। হ্যাঁ, কি হয় যে সুরত রাজা তার নিজেরই মন্ত্রী দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে নিজের পরিবার এবং মন্ত্রীর দ্বারা রাজ্যচ্যুত হয়েছেন। তিনি ভাবছেন যে কি হলো, যাদের জন্য এত কিছু করলাম সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তখন তিনি বনে ছুটে গেছেন। তারপরে সমাধি নামে একজন বৈশ্য ছিলেন। বৈশ্য মানে আমরা জানি 4টা বর্ণ আমাদের আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো সুরত রাজা ছিলেন ক্ষত্রিয় রাজা এবং সমাধি ছিলেন বৈশ্য, ব্যবসায়ী ছিলেন। তো অনেক ওনার ধন সম্পত্তি ছিল, সেটাকেও কি করেছে ওনার নিজের পরিবারই হরণ করে নিয়ে ওনাকে সেই সম্পত্তির থেকে চ্যুত করার চেষ্টা করেছে। তো দুজনে দেখলেন যে নিজের পরিবার কাছের মানুষ দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, তখন তারা দুজনেই জঙ্গলে চলে গেছেন শান্তি খোঁজার জন্য। তখন জঙ্গলে গিয়ে মেধস মুনির সন্ধান তারা পেলেন। সেই মেধস মুনির কাছে নিজের কষ্টের কথা জানালেন। সেই মেধস মুনি তখন এই মহামায়ার মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই মহামায়ার মাহাত্ম্যই হচ্ছে শ্রী শ্রী চণ্ডী। এর জন্য শ্রী শ্রী চণ্ডীর আরেক নাম হচ্ছে দেবী মাহাত্ম্য, বা সংস্কৃতে বলে দেবী মাহাত্ম্যা। দেবীর মাহাত্ম্য এখানে বর্ণনা আছে, এবং এই দেবী মাহাত্ম্য শব্দটা দ্বারাই চণ্ডীকে সবচেয়ে ক্লিয়ার ভাবে বিশেষ সংজ্ঞায়িত করা যায়, কারণ এখানে দেবীর মাহাত্ম্য আছে, তাই এর নাম দেবী মাহাত্ম্য। এবং এই চণ্ডী গ্রন্থটি আমরা জানি শ্রীমদ ভগবত গীতা হচ্ছে মহাভারতের অন্তর্গত, আর চণ্ডী গ্রন্থ হচ্ছে মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত। মার্কণ্ডেয় পুরাণের 81 থেকে 93 এই 13টি অধ্যায় নিয়ে শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ। ঠিক আছে, শ্রীমদ ভগবত গীতা যেমন মহাভারতের অন্তর্গত, শ্রী শ্রী চণ্ডী মার্কণ্ড পুরাণের অন্তর্গত। মার্কণ্ড পুরাণের 81 থেকে 93 এই 13টি অধ্যায় নিয়ে শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ। এর আরেক নাম দেবী মাহাত্ম্য বা দেবী মাহাত্ম্যা, এবং আরেক নাম হচ্ছে দুর্গা সপ্তশতী। দুর্গা সপ্তশতী কেন? কারণ এতে 700 মন্ত্র আছে, এর জন্য দুর্গা সপ্তশতী। গীতায় আছে 700 শ্লোক, চণ্ডীতে আছে 700 মন্ত্র, এর নাম দুর্গা সপ্তশতী। এটি শক্তি গ্রন্থ, আর এর মধ্যে দেবীর মাহাত্ম্য বর্ণনা আছে। মধুকৈটব বধ, তারপরে মহিষাসুর বধ, শুম্ভ নিশুম্ভ বধ, সব এখানে বর্ণিত আছে। তারপরে এত সব মাহাত্ম্য শুনে শেষের দিক দিয়ে দেখা গেল কি সুরত সমাধি দেবীর আরাধনায় লিপ্ত হলেন। দেবীর আরাধনা করবেন তারা মাটি দিয়ে দেবীর প্রতিমা বানিয়ে দেবীর আরাধনা করেছেন, এবং সেখানে এমন ঘটনা আছে নিজের শরীরের রক্ত দান করেছেন দেবীকে। আপনারা পাবেন চণ্ডীর শেষের দিকে পাবেন, নিজের দেহের রক্ত দান করে দেবীর আরাধনা তারা করেছেন। ঠিক আছে, এই যে আমরা তো বলির কথা বলি, বলির কথা বলি, তারপরে এই যে কত নম্বর ত্রয়োদশ অধ্যায়ের 11 দ্বাদশ এই দুটো মন্ত্রে আছে কি যে স্বদেহ রক্ত সিক্ত। ঠিক আছে, নিজের দেহ রক্ত সিক্ত, নিজের দেহের রক্ত দ্বারা দেবীর পূজা করেছেন। এখানে এই কি যে যত রকমের বলি দেওয়া যায় সবকিছু কিন্তু দিয়েছেন। ঠিক আছে, তো এমন নয় যে বলি নিষিদ্ধ। চণ্ডীতে আছে বলির কাহিনী, আরো পুরাণও আছে, অনেক পুরাণে আছে। তো বলি নিষিদ্ধ এই ব্যাপারটা আর এই ধারণাটা রাখবেন না, চণ্ডীতেই স্বদেহ রক্ত এই কথাটা আছে। ঠিক আছে, এই স্বদেহ রক্ত দ্বারাই সুরত সমাধি দেবীর উপাসনা করেছেন, পূজা করেছেন। তারপর দেবী তুষ্ট হয়েছেন, দেবী তুষ্ট হয়ে বরদান করতে চেয়েছেন। সুরত রাজা বলেছেন যে আমি মোক্ষ চাই, তখন দেবী ওনাকে মোক্ষ দিয়েছেন। সমাধি বৈশ্য বলেছেন আমি যা হারিয়েছি সেই ধন সম্পত্তি আবার ফিরে পেতে চাই। তখন দেবী সেই সমাধি বৈশ্যকে ওনার ধন সম্পত্তি ফেরত দিয়েছে। তার মানে কি বোঝা গেল? দেবী জাগতিক বৈভব ফিরিয়ে দেন, আবার মোক্ষ দেন। এই একজনকে এক একটা দিয়েছেন। এখানে কিন্তু আমরা বুঝতে পারি দেবী কিন্তু উভয়বিধ বাসনায় পূরণ করেন। তো এই 13টি অধ্যায়ের নানা ঘটনা থেকে আমরা নানা রকমের শিক্ষা পাই।
অনেক শিক্ষা আছে, মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ যেসব উপদেশ বাংলা ভাষায় দিয়ে গেছেন সেগুলো এই সংস্কৃত ভাষায় লিখে আছে। এগুলো যখন আমরা পড়বো, যদিও আমরা অর্থ বিস্তারিত করবো না, তবুও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোকে আমি ক্লাসের মধ্যে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো শিক্ষণীয়, যেগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো আপনারাও চেষ্টা করবেন যে বাংলা অর্থগুলো পড়তে। হ্যাঁ, কারণ বাংলা অর্থ পড়লেই বললাম যে যেটার গুণ যদি আমরা জানি, কি লেখা আছে এটা যদি আমরা বুঝি, মাহাত্ম্য যদি আমি বুঝি, তখনই আমরা সেটার প্রতি আরো অনুরক্ত হবো, সেটার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জন্মাবে, আমরা সেটা পাঠ করবো। শুধু ওই সংস্কৃত শ্লোক মন্ত্র পাঠ করে গেলে কিন্তু, আউড়িয়ে গেলে কিন্তু তোতা পাখির বুলির মতো হয়ে যাবে। হ্যাঁ, না বুঝে পাঠ করা তোতা পাখির বুলির মতো হয়ে যাবে। তো আমাদেরকে অর্থটা জানতে হবে, আমরা অর্থ জানবো, হ্যাঁ, তখন দেখবো। তারপরে আরো অনেক দারুণ দারুণ ব্যাপার আছে। মোট 4টি স্তব আছে দেবীর। প্রথম অধ্যায়ে একটি স্তব আছে, ব্রহ্মা করেছেন সেই স্তব। সেই স্তব করে বিষ্ণু যোগনিদ্রা শায়িত মধুকৈটব জগৎ অত্যাচার করছে। এখন মধুকৈটবকে বধ করতে হলে বিষ্ণুকে জাগাতে হবে। সেই বিষ্ণু যোগনিদ্রা শায়িত, যোগনিদ্রা একমাত্র ভাঙার ক্ষমতা হচ্ছে দেবীর, কারণ দেবীর মা যোগনিদ্রায় শায়িত হয়ে আছে। তো সেই জন্য ব্রহ্মা দেবীর স্তব করেছেন, ত্বম স্বাহা ত্বম স্বাহা। চতুর্থ অধ্যায়ে গিয়ে দেবীর স্তব করছে দেবতারা। কেন স্তব করছে? মহিষাসুরকে যখন দেবী বধ করলেন, দেবতার আনন্দে দেবীর জয়গান করছেন। চতুর্থ অধ্যায়ে সেই দেবীর স্তুতি আছে, দেবতারা স্তুতি করছেন। পঞ্চম অধ্যায়ে গিয়ে আবার যখন শুম্ভ নিশুম্ভ দেবতাদের স্বর্গরাজ্য কেড়ে নিল, তখন দেবতারা পারছে না শুম্ভ নিশুম্ভের সাথে, তখন দেবীকে আহ্বান করছেন রক্ষা করার জন্য। নমো দেব্যাই মহাদেব্যাই শিবায় সততন্নঃ নমঃ প্রকৃত্যাই ভদ্রায় নিয়তাঃ প্রণতাঃ স্মৃতাম। এই স্তব করছেন। এই স্তবের এক নাম অপরাজিতা স্তব, আরেক নাম তন্ত্রোক্ত দেবী সূক্ত। আমরা ঋগ্বেদের দেবী সূক্ত জানি, অহম রুদ্রে ভীর বাসুভীশ্চরাম্যহম, যেটাকে আমরা হয়তো সেই সুরে শুনে এসেছি, অহম রুদ্রে ভীর বাসুভীশ্চরাম্যহম, এরকম শুনেছি। তো সেটা হচ্ছে ঋগ্বেদের দেবী সূক্ত। আর পঞ্চম অধ্যায়ের যে অপরাজিতা স্তব আছে, নমো দেব্যে মহাদেব্যে, সেটা হচ্ছে তন্ত্রোক্ত দেবী সূক্ত, তন্ত্রের দেবী সূক্ত বলা হয় সেটা। সেটা কেন করছেন দেবতারা? শুম্ভ নিশুম্ভ দেবতাদের স্বর্গরাজ্য হরণ করেছে, তো দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করলে আবার জগতের সাথে ফিরে আসবে, সেজন্য দেবীকে প্রসন্ন করার জন্য সেই স্তব দেবতারা করছেন। এরপরে শুম্ভ নিশুম্ভকে বধ করতে করতে একাদশ অধ্যায়ে চলে গেছে, পঞ্চম অধ্যায় থেকে শুরু করে। কারণ শুম্ভ নিশুম্ভের অনেক সৈন্য, রক্তবীজ, ধূম্রনেত্র, চন্ডমুন্ড, অনেক ব্যাপার। এই করতে 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 তখন একাদশ অধ্যায়ে চলে যায়। একাদশ অধ্যায়ে গিয়ে যখন দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করলেন, তখন দেবতারা আবার সেই দেবীর স্তুতি করছেন। ইয়া দেবী, না ইয়া দেবী নয়, এখানে স্তুতি করছেন নারায়ণী নমস্তুতে। সেই যে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই যে মন্ত্রগুলো, এগুলো হচ্ছে সেই একাদশ অধ্যায়ের নারায়ণী স্তুতির অংশ। তো এত কিছু আছে, আমরা হয়তো এত কিছু জানতাম না, আমরা হয়তো এগুলো শুনেছি, অমুক মন্ত্র মানে হুটহাট শুনে ফেলেছি যে এই যে সর্বমঙ্গল, আমরা এতদিন ধরে শুনি পাঠ করি, কিন্তু কোথায় আছে এই সর্বমঙ্গল মঙ্গলে? সেই শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায়ের অন্তর্গত, নারায়ণী শ্রীর অন্তর্গত হচ্ছে এই সর্বমঙ্গল মঙ্গলে। তারপর ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, এটা হচ্ছে কি অপরাজিতা স্তবের অংশ, পঞ্চম অধ্যায়ের। ত্বম স্বাহা ত্বম স্বাধা, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের সে ব্রহ্মাকৃত দেবী স্তুতির অংশ। তো যাই হোক, অনেক কিছু আমি বলে ফেলেছি প্রথম দিন। তো এই চণ্ডীর কোথায় কি আছে এগুলো আমরা পড়তে গেলে আস্তে আস্তে জানবো, এবং অর্থগুলো একটু একটু বলার চেষ্টা করবো। আর অর্থ জানার আসল দায়িত্ব আপনাদেরই, আপনাদের কি পড়তে হবে অর্থ এবং ব্যাখ্যা। আর শেখার জন্য যে বেসিক তিনটা ব্যাপার বললাম, একটা হচ্ছে কি মস্তিষ্কের প্রয়োগ, ভাববেন কিভাবে হচ্ছে, বুঝবেন। তারপর হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে কি আমারটা হুবহু কপি করার চেষ্টা করবেন, বুঝে কপি করবেন, দ্বিতীয়। আর তৃতীয় কি বলেছি, তৃতীয় একটা বললাম যে এই সুরে, হ্যাঁ সুরে পাঠ করতে হবে, প্যাটার্নে। বেসিক জিনিসটা হচ্ছে কি প্যাটার্নে শিখতে হবে, ধীরে ধীরে একদম প্রাথমিক থেকে শিখতে হবে, মানে কোনো তাড়াহুড়ো করা যাবে না। আর সেই প্যাটার্নে শেখার জন্য কি করতে হবে, আমার যে জিহ্বাটা, আমার যে বাকযন্ত্রের যে অংশগুলো, সেগুলোকে জোর করে নতুন ভাবে পাঠ করানোর চেষ্টা করতে হবে। এই হচ্ছে ব্যাপার, এগুলো মনে রাখবেন। এগুলো মনে রেখে আমরা শিখবো। আগামী ক্লাসে আমরা একদম
মানে নার্সারি, হ্যাঁ, শিশুশালা থেকে শুরু করবো। আমরা সেই সংস্কৃতের অক্ষরগুলো চিনবো, উচ্চারণ জানবো। ঠিক আছে, তো বাকি সবকিছু আগামী ক্লাসে হবে। আজকের জন্য এখানেই আমরা সমাপ্তির ঘোষণা করছি। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপাতত এখন জিজ্ঞাসা থাকলে আমার ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন। আমার নাম্বার তো আপনাদের আছেই আপনাদের কাছে। যে গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হয়েছে সেই গ্রুপের 3 জন অ্যাডমিন দেখ, একজন স্বামী জীবানন্দ অর্থাৎ উজ্জ্বল মহারাজ, একজন আমি প্রিয়ন্ত চক্রবর্তী, আরেকজন হচ্ছেন প্রসারী ভট্টাচার্য সৃষ্টি। তো মূলত আমরা শিক্ষক হচ্ছে 2 জন, আমি এবং প্রসারী। এই 2 জনের যে কোনো একজনকে আপনারা কোনো জিজ্ঞাসা থাকলে ইনবক্সে মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করতে পারেন। তো আজকের অনুষ্ঠান এবং সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ হলো। আশা করি আগামী ক্লাসগুলোতে তারা সকলে উপস্থিত থাকবেন এবং কোর্সটা হবে 2.5 থেকে 3 মাসের মতো। একটু কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, বাড়ি কাজ দেবেন, ফলো করবেন, তাহলে দেখবেন যে শিখে যাচ্ছে। নয়তো কিন্তু কোর্সে ভর্তি হওয়া কিন্তু বৃথা হয়ে যাবে। দেখা যাবে যে একদিন করলাম আরেকদিন করলাম না, বৃথা হয়ে যাবে। বাড়ি কাজ না দিলেও কিন্তু চেষ্টা না করলে, চর্চা না করলে কোন বিদ্যাই শেখা যায় না, কোনো বিদ্যা শেখা যায় না। যেরকম ভাবে শিক্ষক বলছে সেরকম ভাবে চর্চা করতে হবে, তবেই ঠিকভাবে শিখতে পারবেন। আশা রাখি আগামী ক্লাসটা আপনারা নিয়মিত জয়েন করবেন এবং নিয়মিত চর্চা করবেন, বাড়ি কাজ প্রদান করবেন। এই আশা রেখে আজকের ক্লাস এবং অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলকে নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।